আসসালামু আলাইকুম বন্ধুরা, মিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রুলি ময়দা দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি, কালো জাম মিষ্টি। এই জন্য আমি রুলি ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি। তার সাথে দিয়ে দেব 50 গ্রাম মতো আমল দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, খুবই অল্প 1 চিমটে লবণ দিতে হবে। এখানে আমি 4টে এলাচ কুচিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। আমি ঘি দিয়ে এখন ডোটা সুন্দর করে মাখবো। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এইরকম ভাবে মুঠ বেঁধে দেখতে হবে কিভাবে মাখানো হয়েছে। এখন আমি অল্প অল্প করে জল দিব আর ডোটা পুরো রেডি করব। এইভাবে ডোটা মাখতে থাকবো। দেখুন বন্ধুরা, হাতে লেগে গেছে, এই কারণে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এখন আমার সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে। কত সুন্দরভাবে ডোটা মাখা হয়েছে দেখুন। এখন আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি ডোটা আমার কত সুন্দর সফট হয়েছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এইরকম সাইজের করব। ভাজার পরে মিষ্টিটা অনেক বড় হবে। আমার সম্পূর্ণ লেচি কাটা হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপে রেডি করে নিব। প্রথমে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এখন এইরকম ভাবে দেখুন বন্ধুরা, এরকম ভাবে করতে হবে। এইরকম ভাবে আমি সম্পূর্ণ রেডি করে নিচ্ছি। মিষ্টিগুলো সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল এখানে আমার গরম হয়ে গেছে। কিরকম ভাবে তেলটা গরম করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইরকম ভাবে আঙুলটা ছুঁতে পারবেন, এইরকম গরম করবেন, বেশি গরম করলে হবে না। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করব না, মিষ্টিগুলো ভেঙে যাবে। একটু কিছুক্ষণ ভাজা হোক, তারপরে আমি উল্টে পাল্টে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টির মধ্যে কালার চলে এসেছে। এখন আমি আলতো হাতে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি শিরাটা রেডি করে নিচ্ছি। যে বাটির মাপে আমি ময়দাটা নিয়ে নিয়েছিলাম, ওই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি শিরাটা ফুটিয়ে নেব। শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। এইরকম ভাবে শিরাটা রেডি করে নিতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। শিরাটা গরম আছে। এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিব। মিষ্টিগুলা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখুন হাতে সহ্য হচ্ছে এরকম। এখন আমি মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন আমি 2 ঘন্টা একে ঢেকে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। আমি রসের মধ্যে 2 ঘন্টা মিষ্টিটা ডুবিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত নরম, কত তুলতুলে হয়েছে, দারুণ হয়েছে মিষ্টিটা। দারুণ হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, আপনারাও বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়েছে। আমারও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ফলো অবশ্যই করবেন, একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।